মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। আমার গোলাম, আমার বান্দি সঠিক জবাব দিয়েছে, দেরি করো না, তাকে জান্নাতি লিবাস পরায় দাও, জান্নাতি গালিচা বিছাই দাও। আল্লাহু আকবার। জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দা মেনটেন করে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, ফেরেশতা বলবে মান রাব্বুক, সে জবাব দিবে হা আল্লাহ। আরে ভাই কি বলতেছো আমি বুঝি না, বলো তোমার রবকে। কেন আমি রবকে চিনি না? নাউজুবিল্লাহ বলেন। তোমার ধর্মের পরিচয় দাও, ধর্মের নাম বলতে পারবে না। যখন পরীক্ষায় ফেল করবে, পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না, তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে? লাল ঘর চিনেননি? জেলখানায় পাঠাবে। ঠিক আল্লাহ পাক বলেন আমার হাবিব যতদিন পর্যন্ত আপনার নিকট ইয়াকিন না আসবে, তার যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে? সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ এই কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ইবাদত মাপ নাই, তাহলে আমাদের সমাজে যদি কোনো পীর সাহেব আয়েশা বলে আমি ইবাদতের ক্লাস পাস করে ফেলাইছি, এরকমের ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, শরীয়তের বিধানকে মানে না, সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় পীর। আছে না নাই? পর্দার বালাই নাই। নারী পুরুষ সামনে নিয়ে কি যে কই হেই জানে। আপনি মুরিদ হলে বলে তোর বউ কই? বিশ্বাস হুজুর আমার বউরে দিয়ে কি করবেন? আর গাধা, তুই শুধু জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না। তা আমার বউ জান্নাতে যাইব, তোকে যে